গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই দেখো, আমি একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। আজকে মঙ্গলবার, আজকে আমি যাব একটু পোড়ামাতালায়। আসলে আমাদের এখানে মঙ্গলবার দিন করে পোড়ামাতালাতে অনেক গাছ বসে। তো এই যে চলে এসেছি আমি। এবার দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আসলে আজকে এই ভিডিওটা আমি করলাম শুধুমাত্র আমি বেরিয়েছি এই গাছ দেখবো বলেই। মানে আমার যে খুব আর্জেন্ট কোনো দরকার ছিল সেরম নয়। আসলে আমার একটা অভ্যেস আছে যে মাঝে মধ্যে, হয়তো প্রত্যেক সপ্তাহে আমি বেরোতে পারি না, কিন্তু ম্যাক্সিমাম মঙ্গলবার আমি একটু বেরোই। মানে আমি গাছ কিনি না কিনি, কিন্তু আমার এই গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি বেরোই। বেরিয়ে গিয়ে গাছগুলো দেখে চলে আসি। অবশ্যই এই জিনিসটা আমি করি আরও বেশি শীতকালে, কারণ শীতকালে ফুলের সংখ্যা তো বেশি, অনেক বেশি ফুল পাওয়া যায়। তো এই দেখো, জবা ফুলটা কত সুন্দর লাগছে। আর জবা ফুলের দিকে আমার একটুখানি আকর্ষণটা বেশি, কেন জানি না। এই গোলাপি জবাটা দেখো কত সুন্দর লাগছে। তো এই শুধুমাত্র গাছ দেখার জন্য আমি বেরিয়েছিলাম। গাছ সেরকমভাবে কেনা হয়নি, অবশ্যই একটু মানে দুটো গাছ কিনেছি, কিন্তু মানে এই যে কেনার থেকেও বেশি যে দেখতে যে ভালো লাগে। এই দেখো, ইনডোর প্ল্যান্টগুলো কত সুন্দর দেখতে। এগুলো একটা ঘরে রাখলে তো মানে খুবই সুন্দর লাগে দেখতে। আর এই ফুলগুলোই আমি আজকে কিনে নিয়ে এসেছিলাম। তো যারা গাছ ভালোবাসো তারাই একমাত্র বুঝবে মানে এই ফিলিংসটা যে কীরকম। আর মানে কিনি না কিনি বা কিনতে হবে এরম ব্যাপার নয়, কিন্তু দেখার মধ্যে যে ভালো লাগাটা আছে, মানে এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকলেই মানে আর কি বোঝা যায় যে যেন ওরা কিছু একটা যেন বলতে চাইছে। এই যে ফুলগুলোর দিকে তাকালে যেন এমনিই মনটা ভালো হয়ে যায়। মানে যদি কারো মন খারাপও থাকে, তবুও যেন এদের দেখলে মনটা ভালো হয়ে যায়। মানে আমার তো এই ফিলিংসগুলো হয়। এবার আমি জানি না কার কীরকম হয়, তো তোমাদের যদি এরকম হয় আমায় বলো। আর দেখো, এখানে কত রকমের গাছ, যদি কেউ মনে করে এখান থেকে সে গাছ কিনবে তাহলেও কিনতে পারো। আসলে আমাদের এই নবদ্বীপে প্রত্যেক মঙ্গলবার দিন করে এই গাছগুলো বসে। এই দেখো, এই গাছগুলো কত সুন্দর, বাড়ির গেটের সামনে রাখলে খুবই সুন্দর লাগে গাছগুলো। তো এখানে ওই সাদা ফুল গাছও আছে। আর বললাম না পোড়ামাতালায় গেছিলাম, তো এই পোড়ামাতালায় গাছ দেখে মন্দিরের সামনে একটু মাকে দর্শন করে নিলাম, নিয়ে চলে আসলাম বাড়িতে। এইবার আমি দেখাবো কি কিনেছি। এই যে লেবুগুলো কিনেছিলাম, তো আর যে গাছটা কিনেছিলাম এই গাছটা আমার মা দিয়েছে আমাকে। আসলে একটু মাঝখানে বাপের বাড়িতেও গেছিলাম, মা দিয়েছে। আর ওই যে দুটো দেখছো বার করছি, ওই গাছ দুটোই আমি কিনে নিয়ে এসেছি। এই গাছগুলো এই যে ফুল হবে, এই ছোট ছোট যে পিঙ্ক কালারের দেখছো, এইটা মানে সাদার মধ্যে একটু একটু পিঙ্ক দেয়। এই কালার, এই ফুলটাও সুন্দর লাগে, আবার ওই হলুদটাও সুন্দর লাগে। আর আসলে আজকে না আমি একটা মানে অনেক দিনের মানে আর কি একটা ইচ্ছে ছিল একটা জিনিস কেনার, তো সেটা আমি কিনেছি। এটা দেখো, অবশ্যই এইটাও ওই জিনিসটা নয়, এটাও আজকে কিনেছি, কিন্তু মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি আজকে জিনিসটা কিনে। এটা তো কুমণ্ডল, তোমরা তো দেখলে। এটা ঠাকুরের মাথায় জল ঢালার জন্য কিনেছি। আর এই যে এটা বার করছি, এইটাকে শিব ঠাকুরকে রাখবো বলে কিনেছি। অবশ্য মানে আমি শুনেছি শ্রাবণ মাসে নাকি শিব ঠাকুরকে এতে রাখতে নেই, পাথর বাটিতে রাখতে হয়। তো পাথর বাটি আছে আমার, আর এটাও আমি নিয়ে এসেছি আমার শিব ঠাকুরটা রাখার জন্যই। আর এইবার আসছে সেই জিনিসটা যেটার অপেক্ষায় আমি এতদিন ছিলাম। তো এতদিন পরে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। এই যে এই কলসিটা আমি কিনেছি আজকে বেরিয়ে। মানে আমি যে কতটা খুশি, দেখো আমার মুখ দেখে হয়তো বুঝতে পারবে। আমি পাওয়ার পাগলামি করে একটু কাকে নিয়েও দেখছিলাম কীরকম লাগছে। তো এই জিনিসটার আশায় আমি অনেক দিন ধরে ছিলাম, কারণ আমার কাছে এই জিনিসটা ছিল না। এই দেখো ডিজাইনটা, এই ডিজাইনটাও আমার খুব সুন্দর লাগছিলো। আর সত্যি কথা বলতে মানে কলসিটা বেশি বড় নয়, আবার একেবারেও ছোটো নয়, মানে একটু ঠিকঠাক। মানে আমি যতটুকু মানে আর কি আমার যে হাইট তার জন্য ঠিকঠাক। যে স্নান টান করে তারপরে পুজো দিতে চলে এসেছিলাম। এই যে ছেলে ফুল এনে দিয়ে গেছিলো, এই যে আমার সিংহাসন। আর সত্যি বলতে মানে প্রতিদিনের ফুলটা আমার ছেলেই আমাকে এনে দেয় বাজার থেকে। আমি খুব একটা যাই না ফুল আনতে, ও সকালবেলা উঠে ফুল এনে দেয়, তারপর আমি পুজো দিই। দেখো আমার এই যে ভগবান রয়েছে সিংহাসনে, এদেরকে আমি পুজো করি। তো মানে আমি যে কী বলবো বুঝতে পারছি না। তো পুজো দেওয়ার পরে তারপর রান্না করলাম আমি বাড়ি এসে। এই যে ফটোটা দেখছো, এই ফটোটার একটা